আল্লামা সাঈদী তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার একটাই স্বপ্ন ছিল, এই বাংলার জমিন শাসন হবে কোন দিন? কোরআন দিয়া। 100 বছরের ইতিহাসে এমন রেকর্ড নাই। আল্লামা সাঈদীর শুধু ফাঁসির রায় দিয়েছিল, সেই রায়কে কেন্দ্র করে একই দিনে শতাধিক মুসলমান শাহাদাত বরণ করেছিল। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক। সেই জমিনে দিন কায়েম হওয়ার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জানমাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আলোচনা যিনি শুরু করেছেন এই মাহফিল, যাকে দিয়ে আলোচনা শুরু হয়েছে, শহীদ আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি সর্বশেষ এই ময়দানে কথা বলেছেন 2006 সালে। এরপর পৃথিবীতে বেঁচে থাকার পরেও তিনি এই মাহফিল আসতে পারেন নাই। তিনি আসতে চেয়েছেন কিন্তু আসতে দেওয়া হয় নাই। তিনি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। তিনি আলমে বারজাখে আছেন। শুরুতেই আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। সম্মানিত ভাইয়েরা, আজকে যদি তিনি বেঁচে থাকতেন, এই চেয়ারে বসার যোগ্যতা তো আমাদের নাই। আমি তো জানি আমার এলেম কালাম কদ্দুর। আমি আব্দুল্লাহ আমিন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আজকে এই চেয়ারে তাকি মানায়। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার বড় শখ দুটো ছিল, একটা হলো আল্লাহর ঘর জিয়ারা করা, তিনি প্রায় প্রায় বলতেন, আর আরেকটা হলো তিনি যেন বের হয়ে কোরআনের এই ময়দানে যেন তিনি কথা বলতে পারেন। কিন্তু বাতিল শক্তিরা তাকে সেই তার চাওয়াটা পূরণ করতে দেয়নি। 2023 সালের 13ই অগাস্ট চিকিৎসার নাম করে সুস্থ একজন মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে জোর করে ভর্তি করিয়ে ইনজেকশন পুশের মধ্য দিয়ে পয়জনিং করে বিষ প্রয়োগ করে দিল্লির প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর মতো এই কিংবদন্তির হত্যার সঙ্গে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। বসুন। বসুন। সম্মানিত ভাইয়েরা, আজকের এই তাফসীর মাহফিলে তার নাম, জি বসুন 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 বসুন। আজকের এই তাফসীর মাহফিলে তার যদি নামটা না নেওয়া হয় শুরুতে, বড় কৃপণতা হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই মাহফিল আবার 1.5 যুগ পরে শুরু হলো। এই মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা জড়িত আছেন, যারা বেঁচে আছেন, তাদের প্রতি খাস রহমত নাজিল করো, এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার সূচনায়
সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল মজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুত তাওবার একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা তাওবার 100 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আম্বিয়ে কেরাম, এবং পৃথিবীর প্রথম মানুষও একজন নবী ছিলেন, আমাদের সবার পিতা সাইয়্যিদানা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এবং এটার সিলসিলা শেষ হয়েছে খাতামুন নবিয়্যিন, সরওয়ারে কায়নাত, রাহমাতুল লিল আলামিন, রহমত আলম, নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সময় এসে নবুয়তের এই সিলসিলা শেষ হয়েছে। এরপরেই যাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক সবচাইতে বেশি দিয়েছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা তাদের সম্মান, তাদের মর্যাদা অনেক বেশি দিয়েছেন, এবং আল্লাহ নিজে তাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ নিজে যদি বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট হয়েছি, তাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত হবে, এটাই স্বাভাবিক। সেই সাহাবায়ে কেরামদের জীবন থেকে কিছু কথা, আমার নবীর আদর্শে গড়া সাহাবীদের বিপ্লবী জীবন, মুমিনের অনুসরণীয় পথ, এই বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাই। যেহেতু এক রাত আমি পেয়েছি, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তি ছিলেন, একটানা একজন আলোচক 5 দিন একই প্ল্যাটফর্মে কথা বলেছেন। এমন রেকর্ড বাংলার জমিন আজ পর্যন্ত কেউ দেখাতে পারেন নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাব নিয়ে বসেছি, এই কিতাব আসমানি কিতাব। পৃথিবীর সকল কিতাব হলো দুনিয়ার, আর এই কিতাব হলো আসমানি, স্বতন্ত্র একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে তার পরিচয় দিয়েই অনেক সূরার সামনে আগে এই কিতাবের সৌন্দর্য তুলে ধরেছেন, এই কিতাবের পরিচয় আগে তুলে ধরেছেন। যেমন কোরআন খোলার সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে যাই আমার রবের পরিচয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আমরা যখন সেকেন্ড সূরাতে আসি তখন পেয়ে যাই এই কিতাবের পরিচয় যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আবার আলে ইমরানে আসেন, এরকম পরিচয় পাওয়া যায়। সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ইউসুফ, অনেক সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আগে এই কিতাবের সৌন্দর্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি রহমান, যিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। আবার ইয়াসিনে চলে যান, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের পরিচয় অনেক সূরার শুরুতেই দিয়েছেন। আগে কিতাব সম্পর্কে বান্দা বুঝে নাও, সচরাচর অন্য কিতাবে